উত্তেজনা বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন সামনে আসার পর আরও টালমাটাল হয়ে উঠেছে রাজনীতির মাঠ। কিন্তু এই খবরে কি বলছে দেশের রাজনৈতিক দলগুলো? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক নাটকীয় পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত গুঞ্জন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা। এই গুঞ্জন ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে তিনি জানান, পদত্যাগের সম্ভাবনার খবর জানতে পেরেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নেন। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার খবর প্রকাশে আসলে সন্ধ্যায় বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি তোলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ জরুরি। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকরা কয়েকদিন ধরে ঢাকার রাজপথে বিক্ষোভ করছেন। তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি তুলেছেন। মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি থেকে শুরু হয়ে এই আন্দোলন দুই উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অবস্থানে গিয়ে দাঁড়ায়। বিএনপির এই দাবির বিপরীতে পাল্টা দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টিও। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে তাদের পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে দেশের রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, দেশ ও জাতির স্বার্থে আমাদের বিভাজন ভুলে এক হতে হবে, না হলে ফেসিবাদ আবারও আমাদের গ্রাস করবে। দেশের রাজনৈতিক এই অস্থিরতায় জামায়াতে ইসলামীও সরব হয়েছে। দলটির আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। জামায়াতের বিবৃতিতে বলা হয়, চলমান সংকট উত্তরণে এই বৈঠক জরুরি। এদিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। চলমান এই অস্থিরতায় আক্ষেপ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেছেন, বিএল নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। তিনি আরো বলেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারবার কিছু। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তির আদর্শ আবেগের চেয়ে দেশ বড়। বিভাজনমূলক যে কোনো বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরো বলেন, ভবিষ্যৎ রাষ্ট্র যেন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হয়, সেজন্য বিভেদকামী স্লোগান পরিহার করার আহ্বান জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।